নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের যুব পাঠচক্রে আমি পৃথা দে ভারতের নিবেদিতা বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। বাগবাজারে বোসপাড়া লেনে বসবাস করবার সময় নিবেদিতা তার প্রতিবেশী সাধারণ মানুষদের সুখে দুঃখে সব সময় পাশে থাকতেন। তার আন্তরিকতায় প্রতিবেশীরাও তাকে নিজেদেরই একজন বলে মনে করত, যদিও ছোঁয়াছুঁয়ি ইত্যাদি সামাজিক রীতিনীতি মেনে চলতেই হতো। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে গোপালের মায়ের বিশেষ স্থান। ব্রাহ্মণ পরিবারের নিষ্ঠাবতী এক বিধবা তিনি। আজীবন নিষ্ঠা সহকারে বালগোপালের উপাসনা করে এসেছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তিনি বালগোপালের দর্শন পেয়েছিলেন। তারপর থেকেই শ্রীরামকৃষ্ণকে তিনি গোপাল বলে ডাকতেন। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীও তাঁকে জননীর মতো শ্রদ্ধা ভক্তি করতেন। বৃদ্ধ বয়সে গোপালের মা যখন খুব অসুস্থ, নিবেদিতা তাকে নিজের বাড়িতে রেখে গোপালের মার জীবনের শেষ দিন পর্যন্ত তার সেবা শুশ্রূষা করেছিলেন। সারা জীবন যিনি মহা আচার্য ছিলেন, সেই গোপালের মাও তার সেবা নিতে কুণ্ঠা করেননি। ভালোবাসার পবিত্রতায় সামাজিক আচার বিচারের গণ্ডি তখন ভেঙে গিয়েছিল। নিবেদিতার ভালোবাসা ও সেবার কোনো তুলনা ছিল না। পূর্ববঙ্গে দুর্ভিক্ষ ও বন্যা দেখা দিলে সঙ্গী সাথী নিয়ে তিনি সেবা কাজের জন্য সেখানে উপস্থিত হলেন। জল কাদা ভেঙে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে দুর্দশাগ্রস্ত মানুষের সেবা করতে লাগলেন। দুঃখী মানুষেরাও করুণাময়ী নিবেদিতাকে একান্ত আপনার জন বলে মনে করত। তার সেবা তারা অসংকোচে গ্রহণ করত। স্বামীজির আদর্শ অনুযায়ী ভারতবর্ষে বিজ্ঞান সাধনার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করতেন বেদান্ত ও বিজ্ঞান চর্চা উভয়ের সমন্বয়েই আদর্শ ভারতবর্ষ গড়ে উঠবে। বেদান্ত মানুষের অন্তর জীবনকে সুন্দর করবে, আর বিজ্ঞান সুন্দর করবে মানুষের বহির জীবনকে। স্বামীজির সময় ভারতীয় বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু তার মৌলিক গবেষণার দ্বারা বিশ্বে সাড়া জাগিয়ে দিয়েছিলেন। স্বামীজি জগদীশচন্দ্রের জন্য বিশেষ গর্ববোধ করতেন। কিন্তু পরাধীন ভারতবর্ষে জগদীশচন্দ্রকে অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করতে হতো।